আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজ বেরেস্তা। হয়তো ভাবছেন বেরেস্তা ভাজতে তো আমরা সবাই জানি। জি, আমরা বেরেস্তা ভাজতে জানি, তবে সবার পক্ষে কিন্তু পেঁয়াজের কালারটা ঠিক রেখে অর্থাৎ বেরেস্তার কালার একই রকম রেখে মুচমুচে করে ভাজাটা কিন্তু খুব একটা সহজ না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেকগুলো টিপস দিয়েছি ভিডিওর মধ্যে। ভিডিওটি একটু স্কিপ না করে সকল টিপস ফলো করে যদি আপনারা ট্রাই করেন, আপনারাও কিন্তু সেমভাবে সুন্দর কালার আর মুচমুচে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে একই রকম কালার রেখে আর মুচমুচেভাবে খুব সহজেই পেঁয়াজ বেরেস্তা তৈরি করা যায়। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কেটে এগুলোকে একবারে ঝুরঝুরে করে নিয়েছি। আর পেঁয়াজগুলো যেন একই মাপের কাটা হয় সেটা খেয়াল করতে হবে, একটা মোটা এবং একটা পাতলা যেন না হয়, কারণ এতে করে কোনোটা পুড়ে যাবে আর কোনোটা কালার আসবে পরে। তো এতে করে কিন্তু পেঁয়াজ বেরেস্তা পারফেক্ট হবে না। এই জন্য এটাকে এভাবে কেটে একই রকম পুরুত্বের কেটে ছড়িয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা বাতাসে, অথবা যদি রোদে রাখেন আধা ঘন্টার জন্য রোদে রাখবেন। এতে করে বেরেস্তাটা খুব বেশি মুচমুচে হয়। তবে যদি কারো হাতে সময় কম থাকে তাহলে সরাসরি এটা কেটেও কিন্তু বেরেস্তাটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে এটা একটু কম মুচমুচে হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা কাটার পর অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা এটাকে ফ্যানের বাতাসে রাখতে, অথবা আধা ঘন্টার জন্য রোদে রেখে এর বাইরের রসটা একটু শুকিয়ে নিতে। একটা কড়াই আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি বেরেস্তা ভাজার জন্য, আর এতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরো এর মধ্যে দিলাম। সাইড দিয়ে প্রচুর বাবলস হয়েছে, অর্থাৎ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর বেরেস্তায় কিন্তু তেলটা একটু বেশি নিতে হয় যাতে করে সব পেঁয়াজগুলো তেলের নিচে ডুবে থাকে। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সব পেঁয়াজ তেলের নিচে ডুবে থাকে। আর এটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামেই রেখে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। 2-1 মিনিট পেঁয়াজটাকে নাড়া যাবে না। পেঁয়াজ দেওয়ার পর 2-1 মিনিট এই অবস্থাতেই রাখতে হবে। কখনোই পেঁয়াজ বেরেস্তা ভাজতে শুরু করলে জালটা একবার বাড়াবেন না, একবার কমাবেন না, এতে করে বেরেস্তাটা ভালো হয় না। সবসময়ই মিডিয়াম আঁচে শুরু থেকে শেষ পর্যন্ত রেখেই ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট এভাবে রাখার পর এখন আমি দেখুন সাইড থেকে কিভাবে পেঁয়াজগুলো মাঝখানে দিকে দিচ্ছি। আর এভাবে করেই নাড়তে হবে, এলোপাথারি পেঁয়াজ নাড়তে যাবেন না। আর পেঁয়াজের মধ্যে যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোড়া না, এটা আমার পেঁয়াজের কালারটা এরকম লাল তাই এরকম দেখা যাচ্ছে। তো এভাবে করে 2-3 মিনিট পর পেঁয়াজের সাইড থেকে সাইডের অংশগুলো এভাবে মাঝখানে এনে এভাবে নেড়ে দিতে হবে। এতে করে সাইডের অংশগুলো পুড়ে যাবে না, সবগুলোই একসঙ্গে মুচমুচে করে ভাজা হবে। কাজটা কিছুটা ধৈর্য সহকারে করতে হবে, তা না হলে কিন্তু পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা পাবেন না। তো কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে পেঁয়াজের সাইড দিয়ে যেরকম বাবলস ক্রিয়েট হয়েছিল সেগুলো আস্তে আস্তে কমে আসছে, আর পেঁয়াজটাও ওপরের দিকে ভেসে আসছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজের পরিমাণটাও বেশ কিছুটা কমে গেছে। এই পর্যায়ে 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার সবগুলো পেঁয়াজে কালার চলে আসবে। আর 1 মিনিট এভাবে অনবরত নাড়তে হবে, তখন কিন্তু আর থামা যাবে না, তাহলে সব পেঁয়াজে একই রকম কালার আসবে। তো 1 মিনিট পর দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে সবগুলো পেঁয়াজ, আর এখন খুব দ্রুত তেল থেকে বেরেস্তাগুলো তুলে নিতে হবে। এর থেকে বেশি কালার আসলে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা একদম কালচে হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, খেতেও তিতা লাগবে। তো এগুলোকে তুলে আমি একটা প্লেটের উপর রেখে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এতে করে হবে কি পেঁয়াজটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আরও বেশি মুচমুচে হয়ে যাবে। তো পেঁয়াজটা ঠান্ডা করে নিয়েছি, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মুচমুচে হয়েছে কতটা। দেখুন সবগুলোর কিন্তু কালার খুব সুন্দর এসেছে, এটা কালচে হয়ে যায়নি। আর এটা এতটা মুচমুচে হয়েছে যে এটা চাপ দিলে এরকম ভেঙে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। আর এভাবে করে বানিয়ে এখন এটাকে প্রায় 4 থেকে 5 মাস একটা এয়ারটাইট কন্টেইনারে ভর্তি করে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।